হ্যালো গাইস, ওয়েলকাম টু ডুইট গার্ল পিএম। তো চলো আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো ইন্টারেস্টিং ভিডিওটা হলো একটা প্র্যাঙ্ক ভিডিও, সেটা করবো আমি আমার বোনের সাথে। তো কী করবো না করবো এটা তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা ঠিক কীরকম। তো আমি তোমাদের এখনই কিচ্ছু বলছি না, তো চলো ভিডিওটার শেষে তোমাদেরকে আমি সব বলবো কী নিয়ে কী হচ্ছে। তো চলো তোমরা ভিডিওতে আমার সাথে থাকো। গাইস, এখন আমার বোন আসার সময় হয়ে গেছে। তো এখন দেখো এখানটা কয়টা বাজে, 4:23 বাজে। তো এখন এখানে আমার বোন আসার সময় হয়ে গেছে স্কুল থেকে। তো ও আসার পরে রিয়াকশানটা কী হবে সেটাই দেখবো। চলো 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 দাঁড়াও। তো গাইস, আমি এখন দরজাটাও লাগাই দিচ্ছি, মানে ছিটকানি লাগাবো না, এমনি দরজাটা লাগায় রাখবো। তো গেটটা খুলেই যায়, আমার সাথে ডিরেক্ট কথা বলবে, যে কি বলবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে। চলো বাই। এখন কি রে, কি করছিস? বসে আছি। এখনো রেডি হসনি? না, কেন? ডান্স ক্লাসে যাবো তো, দেরি হয়ে যাবে না? আমি যাবো না রে, আমি তোকে বলতে সকালে ভুলে গেছি, কিন্তু আমার আজকে মনটা একদম ভালো নেই, তাই আমি যেতে পারবো না। তুই একা ছুটি যা। না, তুই দেখ, এগুলো এখন মেকআপের সব দায়িত্ব তুই নিয়েছিস। দায়িত্ব নিয়েছি, দায়িত্ব এখন অন্য কাউকে দিয়ে দিতে বল। আমি পারবো না, তোর যদি যাওয়ার ইচ্ছে। এখন তুই যদি না যাস আমাকে তো বের করে দেবে ডান্স ক্লাস থেকে। আমাকে যদি কোনো জায়গায় না নিয়ে যায় এখন ডান্সের জন্য কোনো প্রোগ্রামে, সে দায়িত্ব তো আমি রাখিনি বল, কিন্তু আমি যেতে পারবো না রে, সরি, আজকে আমি যেতে পারবো না তোর সাথে। তুই তিনজনকে মেকআপ করাবি, এখন করাবে কে? এখন কে ম্যাম কাকে খুঁজবে মেকআপ করানোর জন্য বল তুই এখন? তোর যদি অসুবিধা হয় তুই আমি রেডি হচ্ছি, তুই রেডি হ। তুই ফোন করে তুই ম্যামকে বল সে মেকআপ সে দিদি খুঁজতে। তারপরে তুই কথা বলে দেখ কি বলে না বলে। কালকে ম্যাম ডিসাইড করেছে যে তুই মেকআপ করাবি, এখন ম্যাম আজকের মধ্যে কিভাবে ডিসাইড করাবে? আর কাকেই বা খুঁজবে বল তো এই টাইমে? আমি আর কটা বাজতে চলেছে তুই ফটাফট দেখ। 4:30 বাজে। তাইলে কখন যাবি? 5:30টার মধ্যে ম্যাম ঢুকতে বলেছে ওখানে। কখন যাবি বল সেটা আমাকে। ফটাফট রেডি হ, মুখ টুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে রেডি হচ্ছে বলে দিচ্ছি। তোকে আমি লোকেশনটা বলে দিচ্ছি, তুই যদি ইচ্ছা হয় তাহলে। আমি কিভাবে যাব? আমি তো আর বড় না, আমি তো ছোট। আর আমি গেলেও, আমি যদি যাই তাহলে আমি যাবো বা কি করে? আর আমি কি ওদেরকে মেকআপ করাতে পারবো? সেটা তো তোকে দিয়েছে। আমি জানি না। তুই যাবি, আমি এটাই জানি। আমি বলে দিলাম এখন 4:30 বাজতে চলতেছে। দিদি একটু বোঝ প্লিজ। আমি তোকে ভালো করে বলে দিচ্ছি যে আমি যেতে পারবো না আজকে। তুই কবে যাবি? ম্যাম আমাকে কালকে ফোন করে বলেছে, তোকেও বলেছে, তোকে এই কথাটা বলেছি কিন্তু, যে তুমি কালকে মেকআপ করাবে, সব রেডি করবে। তো আর লোকেশনও দিয়ে দিয়েছে। কখন যাবি বল তো? ম্যাম এখন আমাকে যদি কোনো জায়গায় না নিয়ে যায়? তুই ম্যামকে ফোন কর, আমি তো বলছি ফোন কর, ফোন করে জিজ্ঞেস না, কর। আমি ম্যামকে ফোন করে ম্যামকে কি বলবো? তুই বল যে আমার দিদি যেতে চাচ্ছে না। তো হ্যাঁ, আমি যদি এই কথাটা বলি তাইলে ম্যাম তো আমাকেই বকা দিবে, তোকে তো বকা দিবে না। আমি জানি না অত সব, কিন্তু আমি আজকে যাবো না। তুই তাহলে কেন বলেছিস? কালকে কেন বলেছিস যে আমি মেকআপ করাবে? কালকে মনে হয়েছে যে আমি যেতে পারবো, তাই আজকে আমার মনে হচ্ছে তাইলে যেতে তোর আজকে পারবো না। কি হয়েছে নাকি যে তুই যেতে পারবি না? শুনি, আমার ভালো লাগছে না। এরকম করিস না। দেখ, আমি তাড়াতাড়ি যার জন্য স্যারকে বলে স্কুল থেকে ছুটি নিয়ে চলে এলাম। এত তাড়াতাড়ি কিসের? এখন তো 4:30 বাজে, এই সময় তো তোর ছুটি হওয়ার কথা। না, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, একটুখানি আড্ডা দিয়েছি। ভালো যা, তুই যদি আড্ডা দিতে পারিস, এখন বড় হয়ে যাচ্ছিস, সবই তো হয়ে আরে যাচ্ছিস, তো একটুখানি এখন বান্ধবীর সঙ্গে কি কথা বলা যাবে না বল তো? এটাও কি আমার দোষ হয়ে যাচ্ছে? দূর, আজকে আমার একটুখানিও ভালো লাগছে না। বলছি একটু ডান্স ক্লাসে যাব, আমার তো প্রোগ্রাম আছে। দেখ তো, সবকিছু সকালবেলা আমি রেডি করে চলে গেছি। দূর বেন, ভালো লাগে না। ফটাফট রেডি হ, আমি রেডি হচ্ছি, আমি সব বের করে দিচ্ছি। আমি বিপুল কাকুকে বলছি টোটো নিয়ে বেরোতে। আমি দেখ মন্টি, আমাকে হাসাইস না। তুই এসব কথা বলে আমাকে ইমপ্রেস করতে পারবি না। আমি তোকে লাস্ট ওয়ার্নিং বলে দিচ্ছি, আমি যেতে পারবো না। শুনেছি, যেতেই হবে, তোকে যেতেই হবে। আমাকে তাহলে ডান্স ক্লাস কে নিয়ে যাবে? আর আমাকে যদি ডান্স থেকে বের করে দেয়, বড় কথা এটা, আমাকে যদি ডান্স থেকে বের করে দেয় তখন আমি কি করবো? আমি জানি না, তোর দায়িত্ব আমি নিয়ে রাখছি, আমি নিছি। তুই দায়িত্ব নিয়েছিস বলে আমি তোকে বলছি। আমি নিয়েছিস কেন? আমি পারবো না। আমি মুখ টুক ধুয়ে আসছি, তুই রেডি হ ফটাফট। আমি যাচ্ছি, ফটাফট করে রেডি হ।
কি রে, তোকে বলে গেলাম রেডি হ না প্লিজ। আমি আর তোকে এক কথা কতবার বলবো, না তোকে যেতে হবে আমি বলছি। আমি তোকে বলেছি যে আমি যেতে পারবো না। দেখ মন টিম থেকে লাস্ট ওয়ার্নিং বলছি, তুই কি করবি না করবি সে দায়িত্ব আমি নিয়ে রাখি। চল আমি প্লিজ ব্যাংক দেখ, তোর জন্য আমার ডান্সের রেটে চলে যাবে। চল না প্লিজ, চল না। আমি যেতে পারবো না। না তুমি রেডি, ফটাফট রেডি। আমি বের করে দেবো পোশাক, ড্রেস বের করে দেবো। আমি বলেছি যে যেতে পারবো না পারবো না পারবো না, লাস্ট ওয়ার্নিং, আমি আর যেতে পারবো না বলছি কিন্তু মন্টি। না তোকে যেতেই হবে প্লিজ ওঠ। দেখ আমাকে যদি ডান্স থেকে বের করে দেয়, দূর ভালো লাগে না আমাকে। কি রে? দূর ব্যাংকটার সাথে আমি কথাই বলবো না। আরে কাঁদছিস কেন? নিয়ে যাবে না প্রোগ্রাম করতে, দূর ব্যাংক। আরে নিবে নিবে, সব জায়গায় নিবে, সব জায়গায় নিবে। তুই ওঠ আগে, একটা কথা শোন আমার, ওঠ ওঠ। না আমি শুনবো না, তুই তোর সাথে এরকম কথাই করবো না। আরে এটা প্র্যাঙ্ক ছিল তোর সাথে আমার, এটা একটা প্র্যাঙ্ক। ওদের ওদের ভিডিও হচ্ছে, ওদের ওখানটা টাকা, ওই যে দেখ ভিডিও হচ্ছে। গাইস আমি এখন বলছি এই প্র্যাঙ্কটা ঠিক কি ছিল। ও এখন পুরো ইমোশনাল হয়ে গেছে, ও পুরো ইমোশনাল হয়ে গেছে গাইস। ওকে আমি এখন বলবো কি, কারণ না ওর ডান্সের টিচার নীলঞ্জনা দি আমাকে সকালেই ফোন করে বলেছে যে ওদের ডান্সের প্রোগ্রামটা আজকে সকালেই ক্যান্সেল হয়েছে, যে আজকে ডান্সের ক্লাসটা ছিল সেটা অন্যদিন হবে। কিন্তু আমি ওকে বলিনি কারণ ওর সাথে আমি প্র্যাঙ্ক করবো বলে। এটা আর পুরো ইমোশনাল হয়ে গেছে গাইস, পুরো ইমোশনাল। আর সব থেকে ইমোশনাল হওয়ার ওর কারণটা হচ্ছে ও ডান্স খুব ভালোবাসে। আর আমার কাছে এইসব দায়িত্ব এসেছিলো যে 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে ওখানটা পৌঁছতে লাগবে, তারপরে আমি ওদেরকে সবাইকে সাজানো হবে। আর এগুলো ও সব জানে জন্য ও এখন ভাবছে যদি ওকে পরে আর ডান্সে না নেয়, এর জন্য খুব ইমোশনাল হয়ে গেছে গাইস। তোমাদেরকে এখন বলো, ওই যে ভিডিওতে তাকা, ভিডিওতে তাকা, এখন হাস হাস হাস, আর কাঁদে না তোর, আর কাঁদে না হয়েছে। গাইস আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সো বাই।